নামাজ ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না। আল্লাহ কবুল করে বলেন আমিন আমিন। خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جوان شر پڑھن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মোহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো ডেকে মাটিকে নবীজির খুন ঝরালে কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेरज
थे फ़तूलू हो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल्लौला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि हुनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल्लौला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि अल्हम्दुलिल्लाह। आजकेर জায়গাটার নাম কি? দক্ষিণকান্দি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনে কারিমের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, বিশেষ করে আপনাদের খতিব আমার সম্মানিত মামা মেহেদি হাসান সাহেব, পাশে বসে আছেন ছোট ভাই সুলতান মাহমুদ সহ সম্মানিত এলাকাবাসী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গ্রামের শতাধিক মানুষ তো বসবাস করে, কমপক্ষে হলেও হবে না, শতাধিক মানুষের ভেতর থেকে আল্লাহ পাক যাকে লাইক করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন বলেই আপনাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, ঠিক না বলেন? যাদেরকে আল্লাহ চাননি তাদেরকে আনেননি, ঠিক না বলেন? আল্লাহ পাক এতগুলো মানুষের ভিতর থেকে আপনাকে লাইক করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন বলেই এই জান্নাতের বাগানে এনে বসে দিয়েছেন। সেজন্য করে খুশির সাথে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর নামটা জোরে বলবেন না ধীরে বলবেন? জোরে বললে খুশি হয় কে? চিল্লায় বলেন প্রশংসা করলাম কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের জমির আইল কাটার সময় কার? কে? তাহলে কান্দির মানুষ মানুষের জমির আইল কাটে নাকি? মানুষের জমির আইল কাটা যাবে? কথা বলেন। অন্যায় আল্লাহ কখনো কোনোদিন মাফ করবে? লাখো করে দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু, আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, লোক খুব অল্প আপনারা, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু লোক যদি চারটাও থাকে, এই চারটা যদি অ্যাক্টিভ শ্রোতা হয়, বক্তার কথা বলে কিন্তু শান্তি লাগে, ঠিক না বলেন? বিশেষ করে আমি আল্লাহর রহমতে আমার মামা আপনাদেরকে বলেছে, আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিডল ইস্টের বলেন, সৌদি, বাহরাইন, সব অনেকগুলো দেশে গিয়েছি প্রোগ্রাম করার জন্য। দেখতে পিচ্ছি হুজুর, বাচ্চা হুজুর, সাইজে ছোট, এলেমের ঝুল কম, পাঞ্জাবির ঝুল আবার লম্বা। তো যাই হোক, আপনাদের দোয়া আল্লাহ রহমতে পৃথিবীর বিভিন্ন দেশে প্রোগ্রাম করি আমি আল্লাহ রহমতে। তো যাই হোক,
যতক্ষণ পর্যন্ত কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাক্টিভিটি ঠিক থাকার দরকার আছে না নাই? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা ইসলাম পেয়েছি, ইসলাম নামক একটা ধর্মের সুশীতল ছায়াতলে আমরা পড়ে আছি, যেরকম সুবহানাল্লাহ। ইসলাম না পেলে কোরআন নামক এত সুন্দর কিতাব আমরা পেতাম না। আবার কোরআন না পেলে ইসলাম পেতাম না। তাহলে ইসলাম আর কোরআন একদম সম্পর্কযুক্ত, রিলেটেড, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি কোরআন মেনে চলেন, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আমার কথার সাথে একটু সুর মিলাবেন, একটু গলা মিলাবেন, ভালো লাগবে। আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন, আমরা কোরআন চিন্তা ভাবনা করছি যে কোরআন শুধু মসজিদে মানা লাগবে, জমি জমা আইল ঠেলাঠেলি যা করা কোরআন বাদ দিয়ে আজ ইচ্ছা মতো চালাবো নাকি? এটাই তো সমাজে হচ্ছে না? এখন আসেন কোরআন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হয় নাই? কোরআনের আয়াত যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, গলার ভলিউম ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না বাড়ি, পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? দেখে আমি আবার একটু তেলাওয়াত করছি, আপনাদের গলার ভলিউম কতদূর যায় একটু চেক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি কোনো মানুষ ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে জীবন থেকে মাইনাস করে জীবন পরিচালনা করতে চাই, ফালাই ইউকবালা মিনহু, ওই মানুষটার কোনো কিছু গ্রহণযোগ্যতা পায় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই মানুষটার কোনো আমল আল্লাহর কাছে যাবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই লোকটা আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। তাহলে জীবনের সূচনা লগ্ন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআন কেমন মানবেন? মসজিদে যেমন করে কোরআন মেনে চলেছেন, জমিতে যখন কাজ করতে যাবেন, আইল কাটার সময় আল্লাহর কোরআন ঠিক ওই রকম করে মানার দরকার আছে না নাই? যদি না মানেন, চিন্তা করছেন কোরআন খালি মসজিদের কিতাব, নামাজের কিতাব, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মসজিদে একটু একটু আইল কেটে খাচ্ছি, এটা আল্লাহ আর দেখবি না, মানে ওখানে আল্লাহ দেখতে পায় না। চিন্তা করেন। এখন প্রশ্ন হলো, আপনি মনে করেন এই চাষার জমি এক বিঘত আমরা কি বলি, এক হাত জমি আইল ঠেলে আমার মধ্যে আমি খাইতে যাই, জোর করে গায়ের জবরদখল করে। চাষা এখন অভাবী মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ, মনে করেন চাষা, আপনি মাইন্ড করেন না যে তিনি আমার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, আমি একটু হমরা চমরা নেতা কিসিমের লোক, যা খুশি তাই করি, কিছু বলতে পারছেন না। এখন তিনি হলেন মজলুম মানুষ, পড়ে আছেন, কিছু বলতে পারছেন না। এখন দুনিয়ার কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, একজন দেখেন, তার নাম কি? আল্লাহ। এখন উনি আল্লাহরে জানাচ্ছেন, আল্লাহ আমার তো কেউ নাই, কাউকে বলতে পারছি না, দুনিয়াদারির জন্য এখন বললেই মামলা হামলা এই সেই করে আমার তো জেল জুলের মধ্যে দিতে পারে। আমার যে এক হাত জমি খাচ্ছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি একটু দেখো। কথা বুঝে বোঝেননি? এখন বিচারের মাঠ কায়েম হয়ে গেল, কিয়ামত হয়ে গেছে। কান লাগান, কথাগুলো একটু বোঝার জন্য চেষ্টা করেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আমি মৌলবি মানুষ, নেতা মানুষ, অনেক আমল টামল যা ছিল গোষ্ঠী শুদ্ধ আমলে আল্লাহর কাছে উঠছি। আল্লাহ বলছে এর আমল তো ভালো আছে, দে জান্নাতের মধ্যে দিয়ে দে। জান্নাতের টিকিট পেয়ে গেছি, একেবারে জান্নাতে যাবো ভাব, মানে জান্নাতে গেছি, গেটের কাছ পর্যন্ত গেছি, ঠিক এই কান্দির চাষা পেছন থেকে পাঞ্জাবির মানে পেছন থেকে টান মারছে, এই হুজুর আমার ওই
এক হাত জমি দেওয়ার পর জান্নাতে যাও। কথা বুঝে বোঝেননি? এখন ওই আখেরাতের ময়দান, কিয়ামতের মাঠ, এখন কি ওই জমি জমা টাকা পয়সা গাড়ি বাড়ি কি আমার আছে? এখন ওই চাচাক বলবো, চাচা ঘটনা তো এই, আমি তো এখন তো দিতে পারছি না, কি করা যায়? তখন না, কোনো কাহিনী চলবে না, দেও তারপরে জান্নাতে যাও। না দিলে জান্নাতে যাওয়ার কোনো লাইন ক্লিয়ার নেই। চলো আল্লাহর কাছে যাই বলি এখন কি করা যায়। আল্লাহর কাছে বলতে যে আল্লাহ, এই লোকটার জমি জোর দখল করে আমি তো খাইছিলাম, দুনিয়াতে বুঝিনি, বুঝেও না বোঝার ভান ধরেছিলাম। সবাই কিন্তু বোঝে না, মানুষের হক মারা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, এগুলো আমরা বুঝি না? কথা কর না কেন? সব বুঝি কিন্তু করি না, ঠিক না বলেন? সব আমরা জানি, সব ওয়াজ আমাদের মুখস্থ, কিন্তু বাস্তবতা প্রয়োগ করি না। এখন আল্লাহরে বলতেছে আল্লাহ, আমি তো এই ঘটনা অকাম করছি, এখন আমার লাইন কি? আমি বলবো আল্লাহ, তুমি আমাকে একটা ঘন্টার জন্য খালি দুনিয়াতে পাঠাও। কত ঘন্টা? একটা ঘন্টার জন্য খালি পাঠাও, দুনিয়াতে যাব, এই চাচার জমি জমা পাবো, যতগুলো খাইছি সব টাকা পয়সাকে ফেরত দেবো আর আসবো। আমার আল্লাহ বলে, পাগলা কোষ কি, তোরা যদি পাঠানো লাগে কান্দির ওই তোর চাচাকেও পাঠানো লাগবে, তোর ওয়াজ যারা শুনছিল তাদেরও পাঠানো লাগবে, মানে আবার দুনিয়া নতুন করে তৈরি করা লাগবে। এটা কি সম্ভব? এখন আল্লাহর বলবো আল্লাহ তাহলে কি করা যায়? আল্লাহ বলবে বিকাশের মাধ্যমে তোর আমলনামা থেকে কিছু আমলনামা ওর ক্যাশ ইন করে দে। কথা বোঝেননি? তাফসির বিল কোরআনের মানে হলো যখন যে জাতি যে ভাষা বোঝে সেই ভাষা দিয়ে মানুষকে বোঝানো লাগে। এখন চিন্তা করে হুজুর বিকাশ আসলো কোত্থেকে? এই বিকাশ ফ্লেক্সিলোড কিন্তু এখন আমরা ভালো বুঝি, পাবলিক সাধারণ মূর্খ মানুষ হোক ওইদিকে কিন্তু তাল ঠিক আছে। কথা কই না বাড়ি, ওইদিকে তাল আমাদের ঠিক আছে। এখন তাহলে ঠিক আছে, বিকাশ ফ্লেক্সিলোড যা ছিল আমলনামা দিলাম, অর্ধেক দিছি, দেওয়ার পরে কিছু দূর গেছে আবার সুলতান পেছন দিক দিয়ে টান দিয়েছে, বলছে ভাই আমার দোকানের চা খাইছেন, এই খাইছেন, সে খাইছেন, বিল না দিয়ে আজকে জান্নাতে যাওয়া যাবে না। এখন একেও দেওয়া লাগবে, নগদের মাধ্যমে যা ছিল দিলাম, দেওয়ার পরে জান্নাতে যাবো ভাব, আমার আমার পেছন দিক থেকে টান দিয়েছে, আমার 5,000 টাকা নিয়েছিলি, দিয়ে না দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এখন পাওনাদারের শেষ নাই, গুষ্টি শুদ্ধ খালি পাওনাদার বাড়াচ্ছে, দিতে দিতে এক পর্যায়ে আমার আমল সব শেষ। এইবার শেষ হয়ে গেল, এখন আমার পাওনাদার এখনো ফুরায়নি। চিন্তা করেন, 1 টাকাও যদি মেরে খান না দিয়ে আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। 1 টাকা যদি মানুষের অন্যায় করে মেরে দিয়ে মরে যান, ভালো করে পরিষ্কার মনে রাখেন, সারা জীবন মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত গুষ্টি শুদ্ধে ইবাদত করলেন, 1 টাকা মেরে খেয়ে মারা গেছেন, ওর হক আদায় না হওয়া পর্যন্ত আপনার জান্নাত হারাম হয়ে গেছে। এখন জান্নাতে আর যেতে পারছি না, এখন আমার পাওনাদার এখনো ফুরায়নি, শেষ হয়নি, তখন ওনাদের পাপগুলো আমার আমলনামা আসা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে পাপের বোঝা আমলনামা জরাজীর্ণ হয়ে গেছে। এখন ফেরেশতা যখন পাপ হয়ে গেছে, ফেরেশতা কেরাম আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি যে তোমার এই বান্দাকে জান্নাতের টিকিট ধরাই দিছিলা, এর তো পাপের শরীরটা জরাজীর্ণ হয়ে গেছে, কি করব? আল্লাহ বলে, ওর চেহারাটা আমার আর দেখাস না, লাথি মেরে জাহান্নামের মধ্যে ঢুকাই দিন। চিন্তা করেন, গভীর মনোযোগ দেন। তাহলে কোরআন কি খালি নামাজ পড়ার কিতাব, রোজা করা, হজ করা, যাকাত দেওয়ার কিতাব? কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন নামাজ যেমন পড়বেন, ওই ব্যবসা বাণিজ্যে যেমন করে থাকেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে কোরআন দরকার আছে না নাই? কেন আছে দেখেন, ওখানে ব্যবসা করেন, আপনাকে বলতেছে ওজনে আপনি কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না। ওখানেও আল্লাহর কোরআন আপনাকে বলছেন গায়রাল ইসলামি দীনান, ইসলামকে দিন হিসেবে মানতে হবে। ইসলাম মানে ওজনে যদি কম দেয় তাহলে ইসলাম বাদ দিলাম। ইসলামে কি বলা আছে ওজনে কম দাও? আমি দোকানদারি করছি, ব্যবসা করছি, ওখানে ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল মেশাই দিচ্ছি, ইসলাম তো বলেনি। তাহলে যেহেতু ইসলাম বলেছে, ইসলাম সব জায়গায় মানতে হবে। এখন খাদ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছি, দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি। এখন চিন্তা করে দেখেন, ওখানে কোরআন মানলাম না, ধর্মকে সেখানে মানা হলো। ওজনে কম দিয়ে খাদ্যে ভেজাল দিয়ে লুটপাট করে খাওয়ার পরে মসজিদে যাচ্ছে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ বলবে পাক্কা মুনাফিক।
ঠিক না বলেন? আমাদের ইবাদত কবুল না হওয়া, ইবাদত কবুল হচ্ছে না কেন? দোয়া কবুল হয় না কেন? আমাদের দোয়াগুলো এখন মসজিদের ছাদের উপরও যায় না। তার কারণ বের করেছে আমি, সেটা হলো হালাল রুজি আমাদের পেটের মধ্যে নাই। অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, গোষ্ঠী শুদ্ধা খারাপ কাজ করে আমরা আল্লাহরে বলেছি আল্লাহ মাফ করে দাও। এখন আল্লাহ তো বলেছেন যে ইবাদত কবুল আর পূর্ব শর্ত হলো হালাল রিজিক। সুবহানাল্লাহ। কালকে সকালে বলেন হালাল রিজিক বাদ দিয়ে চিন্তা ভাবনা করছি, তাহলে কি হবে? আমি একটা কথা বলি, আমার এলাকাতে আমি কিছুদিন আগে খাসির গোস্ত কিনতে গেছি, যার পরে 1000 টাকা কেজি খাসির গোস্ত। তো আমি দেখতেছি এখন তো ডিজিটাল মিটার, ডিজিটালভাবে চুরি হয়। কথা দেখে এখন ওজন দিতে গিয়ে দেখছি, ওজন দিতে দিতে 1 কেজি গোস্তের মধ্যে ওজন দিচ্ছে প্রায় 1200 গ্রামের মতো। আমি বললাম, এই 1 কেজি গোস্ত যদি 200 গ্রাম বেশি দাও তোমার তো লস হবে। আমার সেই সুন্দর কারিয়ানা শুনে বলতে, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, হুজুর মানুষ, ওয়াজ করেন, যান খেয়ে দোয়া টোয়া করেন। আমি চিন্তা করলাম সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি এখানে বসে আছেন আমি চিনলাম না। মানে হুজুরদের কিছু কিছু মানুষ মনে করে মাথা মোটা, বুদ্ধি শুদ্ধি কিছু নাই। আরে সারা পৃথিবী দৌড়াই। চিন্তা করলাম, আমার মনের মধ্যে একটু ডাউট ফিল করছিলাম, সন্দেহ ফিল করলাম যে ঘটনা কিছু আছে। একটু পাশের দোকানে পাশে একটু ডিস্টেন্স একটু দূরে গেলাম, তারপরে ওজন দিলাম। ওজন দেওয়ার পরে দেখতেছি গোস্ত দিছে আমার 850 গ্রাম। কতখানি? আমারে তো খুব বেশি দিছে নাকি? আচ্ছা বলেন, এইরকম আমাদের সমাজটা ঘুণে ধরে গেছে। সমাজটা আল্লাহর কোরআন সমাজে আমরা মানার চেষ্টা করি না। কোরআন খালি আমরা বন্দি করে রেখেছি। কোরআন শুধু থাকবে মসজিদে, মাদ্রাসায়, ওই মানুষ মারা গেলে মরার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবে। এই কামে আমরা শুধু কোরআন ব্যবহার করি। কোরআন যে আল্লাহ সব জায়গায় ব্যবহার করতে বলেছেন, এই জিনিসটা আমরা একেবারেই ভুলে গেছি। কোরআন কয়েকটা জায়গা আপনি খেয়াল করে দেখেন। বিরক্ত হচ্ছেন কি আপনারা? খেয়াল করে দেখেন, আমি বাস্তবসম্মত কথা বলছি। আমরা কোরআনকে শুধু মসজিদ, মাদ্রাসা, মানুষ মারা গেলে ওই জানাজা, তারপরে ওই মৌতার পাশে গিয়ে একটু তেলাওয়াত, ঝুলায় ঝুলায় তেলাওয়াত, এই জিনিসটা আমরা আবদ্ধ করে রেখেছি এখানে। আর যা আছে গোষ্ঠী শুদ্ধা করতেছি বিভিন্ন কিছু, কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়া নিজস্ব গতিতে আমরা চালাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? তাহলে এত কিছু অপরাধ করতে যে আল্লাহ তো রহমতের দরজা আমাদের জন্য খুলে দেবে, তাই না? খুলবে আল্লাহ? আহারে, আমাদের মানে ইমানটা হয়ে গেছে নরমাল। এই যে কুরবানি আসতেছে, দেখবেন কুরবানি হিরিক পড়ে যাবে গরু কেনা, কে কত দামে গরু হাঁকাতে পারে, সব সুদারু, ঘুষের টাকা, সুদের টাকা। চিন্তা করে দেখেন। অথচ বলা হচ্ছে যে হালাল টাকা ছাড়া ওর দ্বারা কুরবানি হবে না। 7 ভাগে একটা গরু ভাগ দিলেন, আমার টাকা ঘুষের, সুদের, আপনার টাকা সলিড। ওই আপনি আমার সাথে ভাগ দেওয়ার জন্য আপনারটাও শেষ। কথা বোঝেননি? এই জন্য চিন্তা ভাবনা করে দেখবেন, জীবন পরিচালনার জন্য আল্লাহ একটা গাইডলাইন্স করে দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, সেটার নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাপ হযরত আদম নবী, কি নবী? আমাদের বাপের নাম কি? আপনাদের কান্দি এলাকার লোকের বাপ বুঝে ভিন্ন, আমাদের ওই নওগাঁর শুধু বাপ আদম আলাইহিস সালাম। এই দিকের বাপ বুঝে ভিন্ন নাকি? আমাদের সকলের একজন বাপ, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আর মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আমি যেদিন সৌদি গেলাম, প্রথমে জেদ্দার ঘাটে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কবর, বিশাল বড় কবর। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কা মদিনায় যারা যায় তারা তো ওই দালাল ধরে যায়, এরা তো বেশি কিছু দেখতেও পায় না। হজের টাইমে যায়, হুটহাট করে হজ করে, ওমরা করে বিদায়। আর আমি আল্লাহর রহমতে গিয়েছিলাম মক্কা মদিনায়, প্রায় প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। প্রথমে গেলাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামের, আমি তো একা গিয়েছি, কোনো দালাল ছাড়া গিয়েছি আমি, অনলি ওয়ান, একা একজন মানুষ গিয়েছিলাম। এই রোজার মধ্যে ছিলাম বেশ কিছুদিন। তো যাওয়ার পরে জেদ্দার ঘাটে একটা মাছ বিক্রি হয়, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রই মাছ পাওয়া যায় না। ওটা হলো ক্যান্সারের মহা ওষুধ। সেরকম সুবহানাল্লাহ। মাছটা দেখতে তেলাপিয়ার মাছের মতো কিছুটা। তারপরে ওখান থেকে দেখলাম মাছ বিক্রি করা দেখে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে গেলাম।
যার পরে আমার মা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সালাম দিলাম। এই পৃথিবীর মধ্যে কয়েকজন মহিলা বিশ্ব সুন্দরী ছিলেন, তার মধ্যে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ছিলেন 1 নম্বর। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সামনে তো ভাইরা আমার, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে আমি কথা বলছি, অন্যদিকে যাব না। আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে, এটা দুর্ভাগ্যের ব্যাপার না? আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, আমি সহ আমার বংশ বুনিয়াদ আবার জান্নাতে আসবো কেমন করে? লাইনটাকে একটু বলে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম রে দুনিয়ার জমিনে তুমি চলে যাও, তোমার সন্তানাদের জন্য তোমাকে জান্নাতে কেমন করে তুলে আনবো সে লাইন আমি ক্লিয়ার করে দেব। চিন্তা করার কোনো কারণ নাই। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমার পক্ষ থেকে আরশ আজিম থেকে গাইডলাইন্স পাঠিয়ে দেওয়া হবে। এই কোরআনে কারীম নামক গাইডলাইন্স আমাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান মানে অতঃপর, তাবিউন মানে হলো তেবা করণ, স্মরণ করণ করা, মেনে নেওয়া। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন যারা মেনে চলবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করতে পারবে, হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফুন মানে হলো ভয়, ইয়াহজানুন মানে হলো দুঃখ দুর্দশা চিন্তা ভাবনা। আল্লাহ পাক বলছেন, এ কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করতে পারবে, ওই সমস্ত মানুষগুলোর জন্য কোনো ভয় থাকবে না, আর তাদের জন্য কখনো কোনো দিন দুঃখ দুর্দশা চিন্তাও থাকবে না। তাহলে কোরআন সব জায়গায় মানার দরকার আছে না নাই? এখন জীবনের সাথে প্রত্যেকটা পদে পদে মিলান। কোরআন সব জায়গায় মানবো না খালি মসজিদে মানবো? সব জায়গাতে আল্লাহর কোরআন মানবো ইনশাআল্লাহ। এখন আসেন, একজন মানুষ ইসলাম কবুল করলো, মুসলমান হলো, মুসলমান জীবনের প্রথম দায়িত্বের নাম কি বলতে পারবেন? পাচ্ছেন না। একজন মানুষ, মনে করেন একজন হিন্দু ভদ্রলোক ইসলাম কবুল করেছে সকাল 10টায়, জোহরের নামাজের আজান হয়ে গেছে 1টায়, তাহলে ওই মানুষটার ইসলামের সর্বপ্রথম কাজ কি করা লাগবে? এই তো উত্তর দিয়ে ফেলছেন। মানে ইসলাম কবুল করা মাত্র সকালে তার উপর দায়িত্ব ছিল না। চিন্তা করেন, ফজরের নামাজ কিন্তু তার উপর ছিল, সে তো মুশরিক, সে তো ইসলাম মানেই নেই। সকালে ফজরের নামাজ তার উপর দায়িত্ব ছিল না। যখন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালিমার যখন সাক্ষ্য দিল, ইসলাম কবুল করে মুসলমান যখন হয়ে গেল, সকাল 10টায় কালিমা পড়ল, দুপুর 1টায় তার জন্য জোহরের নামাজ ফরজ হয়ে গেছে। চিন্তা করেন আমার প্রিয় ভাইরা, অথচ সেই নামাজের মধ্যে আমাদের গরিমসি আসে না নাই? আমার এক চাচাই কিছুক্ষণ আগে নামাজের ব্যাপারে আমাকে কথা বলেছেন, হুজুর নামাজের ব্যাপারে একটু কথা বলবেন, যেহেতু আমাদের এলাকায় একটু নামাজি কম। আমার মাথার মধ্যে চলে আসলো যে তাহলে নামাজ সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই? যেহেতু মুসলমান জীবনের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তিটার নাম হলো নামাজ, ঠিকবে? এখন ইসলামিক ফাউন্ডেশন বলা হচ্ছে, ইসলামের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন হলো নামাজ। যার নামাজ নাই, লা ঈমান লিমান লা সালাতা লাহু দ্বীন লাহু, যার নামাজ নেই তার দিন নেই, তার ধর্ম নাই, তার কিচ্ছু নাই। নামাজ নেই, কিচ্ছু নাই। অথচ সেই নামাজের উপরে আমাদের গরিমসি আছে না নাই? অথচ দেখুন, নামাজ পড়বেন, কলিজাটা আত্মতৃপ্তি লাভ করেন। যারা নামাজ আদায় করে এদের কলিজাটা তৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন না, যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার কারো ভয় কিন্তু মানুষ নামাজে দাঁড়ায় না, একমাত্র কাকে স্মরণ করার জন্য দাঁড়ায়? আল্লাহ বলছেন,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য নিবেদিত। কার জন্যে? আল্লাহর জন্য। আমার প্রিয় ভাইরা, নামাজ যদি পড়েন আপনার ইজ্জত সম্মান কপাল আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ। দেখেন এই যে মানুষ বলে না যে আমার নাক কাটা গেছে, ভালো করে খেয়াল করেন, অনেকেই বলে যে আমার নাক কাটা গেছে, মানে তার মর্যাদা ইজ্জত সম্মান খাটো হয়ে গেছে। ছেলেটা বা মেয়েটা বা এই পরিবারের এমন লোক এই কাম করছে, তার সম্মানটা মর্যাদাটা সমাজে একটু খাটো হয়ে গেছে, এই জন্য বলে যে নাক কাটা গেছে। বলে বড় বড় বললে। আবার অনেকেই বলে যে আমার কপাল পুড়ছে, কপালে কি আগুন টাগুন লাগছিল, কপাল পুড়লো কেন? তার মানে হলো তার ভাগ্যটা কোনো কারণে খারাপ হয়ে গেছে। এখন দেখেন আমার রাসূল বলেছেন, কি সুন্দর করে হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ দুনিয়া এবং আখিরাতে তার নাকটাকে মর্যাদার আসনে বসিয়ে নিতে চায়, কপালটাকে সৌভাগ্যের প্রতীক বানিয়ে নিতে চায়, সে যেন দৈনিক 5 বার এই নাক আর কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে দেয়। আল্লাহ কপাল খুলে দেবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। যখন মানুষ নামাজে দাঁড়িয়ে পড়েন, দুনিয়ার রাষ্ট্রপতি দাঁড়াতে পারে আপনার পাশে, আপনি একজন রিক্সা চালক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, আপনার পাশে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী দাঁড়িয়ে গেছে। এখন এমপি মন্ত্রীর বাপের ক্ষমতা নাই, বলতে পারে রিক্সা চালক তো রিক্সা চালাচ্ছে, আমার পাশে দাঁড়াইছিস কেন? ক্ষমতা আছে? মসজিদে আসছি মানে আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম হয়ে আছি। কার গোলাম? এখানে দুনিয়ার কারো গোলামি আর চলে? এখানে ঠেলাওয়ালাও যা, রাষ্ট্রপতিও তা, প্রধানমন্ত্রীও তা, এমপিও তা, চেয়ারম্যানও তা, মেম্বারও তা, আপনি একজন সাধারণ শ্রমিক দিনমজুর, আপনিও তা। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। যখন সুবহানাল্লাহ। এই জন্য কবি সম্রাট বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলছেন, এক হি সব মে खड़े हो गए महमूद आज, एक ही सब में खड़े हो गए महमूद आज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, সম্রাট দাঁড়ালো, এখন কেউ নাই। সবগুলা যখন নামাজের কাতারে দাঁড়ায় গেছে, সবগুলো আল্লাহর গোলাম হয়ে গেছে। মসজিদে যখন নামাজে দাঁড়ায় মানুষ, কার গোলাম? গোলাম কার? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনে রাখুন, সালাতের আরেকটা মানে হলো নিকটবর্তী হয়ে যাওয়া। সালাতের আমরা শাব্দিক অর্থ মনে করে দোয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন সালাতের আরেকটা মানে হলো নিকটবর্তী হয়ে যাওয়া, আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া। বিশ্বনবী বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, বান্দা তখন আল্লাহর সরাসরি নিকটবর্তী হয়ে যায়। মানে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যাওয়া। কিন্তু আমরা সে নামাজ আদায় করি, যদিও বা করি শুক্রবার, শুক্রবারও বললে শুক্রবারে একটু যাই তো, মানে বাদ বাকি গেলেও হয় না গেলেও, মানে নামাজের প্রতি আমাদের এটা অনীহা। আমরা কিছু মুসল্লি আছি শুক্রবার, আর কিছু মুসল্লি আছে শুধু ওই ঈদের দিন একবার ঠোকাঠাকি মারলেই হয়। মানে আমি যে মুসলমান, মানুষজন জানে আমি মুসলমান। মুসলমান তুমি, তোমার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেওয়া, ঠিক না বলেন? একটা হাদিস মনে পড়ে গেল, ছোট্ট করে বলি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ইউশিকু আইয়াতি আলা নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা ওয়া তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহা তাউদ। অর্থাৎ এই হাদিসটার মানে হলো আল্লাহ রাসূল বললেন যে ইউশিকু আইয়াতি আলা নাসি জামান, এমন একটা সময় আসবে, ভালো করে হাদিসটা শোনেন, এমন একটা সময় আসবে আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামেই থাকবে, ইসলামের কোনো আইন থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, শুধু কোরআন সমাজে থাকবে কিন্তু কোরআনের কোনো বিধান সমাজের মধ্যে চলবে দন্ত নয়াকারে। শেষ অংশ বলা হচ্ছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, সেই যুগের মসজিদগুলো থাকবে চাকচিক্যময় কারুকার্য খচিত, মানুষ মসজিদকে সৌন্দর্য দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে কিন্তু হেদায়েত শূন্য থাকবে, লোক থাকবে না। আর ওই যুগের মধ্যে ওয়াহিয়া খরাবুম মিনাল মাসাজিদু আমিরাতুন ওয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই যুগে আলেমরা থাকবে মানুষের কাছে ঘৃণিত, আর ফিতনা তখন ছড়াতে থাকবে আলেমেরাই, ফিতনা তখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে তসবির দানার মতো। এখন আমি একটা ফতোয়া দিই, এই একটা দিচ্ছে, ওইদিকে আর একটা দিচ্ছে, মানে এক এক হুজুরের ঠেলায় বাঁচাই মুশকিল, ঠিক না বলেন? এই হুজুর এক ফতোয়া দেয়, ওই হুজুর আর এক ফতোয়া দেয়, মানুষ যাবে কোথায়? এখন চিন্তা করেন, ওই যুগটা আল্লাহর নবী বলেছিলেন যে আসবে, এখন আপনারা আপনাদের জ্ঞান থেকে বলেন আসবে না এসে গেছে? আমার ভাইরা লক্ষ্য করুন, জীবনের সাথে একটু মেলাবার চেষ্টা করেন, জীবনের সঙ্গে একটু মেলাবার চেষ্টা করেন। আমরা ইসলামকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলছি, দিন দিন আমরাই বানাচ্ছি। আমাদের মতো হুজুররাই বসে বসে বলতেছি এটা হবে না, সেটা হবে, ওটা হবে না, ওটা হবে। আমি যখন এই মাসলা ছেড়ে দিচ্ছি, আর এক হুজুর দেখার পর ইন্টারনেটে দিচ্ছে, ও কি জানে এটা হবে না, এটা হবে। এখন ওরটা শোনার পর আর এক হুজুর বল না এটা হবে না, এটা হবে। এখন আপনার আমার মতো সাধারণ মানুষ চিন্তা করে সর্বনাশ, এই হুজুরেরাই যদি কামড়া কামড়ি শুরু করে আমরা যাবো কোথায়? ঠিক না বলেন? এই ইন্টারনেট ফেসবুক আসার পরে আরো বেশি হয়ে গেছে এটা, যে এটার প্রবণতা আরো বেশি হয়ে গেছে, মানুষ এত মানে বিভেদের মধ্যে পড়ে গেছে। এই যে কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একজন দেখছি 7 ভাগে গরু জায়েজ নাই। এখন চিন্তা করেন, বলতেছে যে 7 ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না, এক হুজুর ফতোয়া দিচ্ছে। এখন চিন্তা বলেন, তাহলে যদি 7 ভাগে কুরবানি জায়েজ না হয়, সেই আল্লাহ রসুলের যুগ থেকে 7 ভাগে কুরবানি দেওয়ার সিস্টেম জারি আছে না নাই? কথা কর না কে? তাহলে আমরা যতটুকু জানি হাদিস শরীফ থেকে যে 7 ভাগে কুরবানি দেওয়া, আর এখন এক সাধারণ হুজুর এসে যদি বলে 7 ভাগে দেওয়া জায়েজ না, এখন কি মানা যাবে? এখন উদ্ভট কিছু কিছু কথা বর্তমানে সমাজে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট আসার পরে আমরা দেখছি, ঠিক না জোরে করেন? তো যাই হোক, আমাদের ব্যাক টু দ্য পয়েন্ট আলোচনায় ফিরে আসি। আমাদের ইসলামের মূল ভিত্তি, মূল বেসিস, ফাউন্ডেশনের নাম হলো নামাজ। আমার প্রিয় ভাইরা, নামাজ না থাকলে ইসলামের সাথে সম্পৃক্ততা ওই মানুষটার আর থাকে না। আল্লাহ রসুল বলছেন, একটা হাদিস শোনেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান মানে যে তার কোন মানে ছেড়ে দিল, বাদ দিল। মান তারাকা সলাত, সালাত মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছা করে, ফাকাদ কাফারা। আল্লাহ রসুল বলল যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। কুফরি করলো মানে সে কাফির হয়ে গেল। এখন যদি আপনাকে ডাইরেক্ট যদি বলি আপনি কাফের, মার তো একটাও মাটিতে পড়বে না আমার, কথা বলেন? এখন আল্লাহ রসুল হাদিসের সূত্র দিয়ে বলা হচ্ছে যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। হাদিসটাকে আমার বাপ দাদার বানানো। এখন এই হাদিসের সূত্র ধরে যদি আপনি কাফের হন, এখন এই কাফেরকে তো বলাই লাগবে এখন, ঠিক না বলেন? মানুষ, প্রিয় ভাইরা আমার, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। জানি না কয়দিন দুনিয়াতে বাঁচবো, একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক না বলেন? আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই?
এই সোজাটা মরার আগে হওয়া লাগবে না পরেই? মরার পরে তো এমনি টেনে সোজা করবে। ওই যে এক সাপ আর ব্যাঙ খুব পিড়ি, দুই বন্ধুর মধ্যে দুই বন্ধু খুব মহব্বত। তো এই দুর্গাদর থেকে জামালগঞ্জ যাচ্ছে, চিন্তা করতেছে যাই একটু জামালগঞ্জের দিকে ঘুরে আসি। বড় একটা মহুরুল পাড়ার পরে বড় বিল মনে করেন। এখন ব্যাংক বলতেছে দোস্ত রে, তোমার সব জিনিসই আমার ভাল লাগে, কিন্তু এই যে তুমি আঁকা বাঁকা চলে, এই জিনিসটা আমার ভালো লাগে না। এখন সাপের মেজাজ শরীফ কিন্তু এমনি হিট, ঠিক না বলেন? ওর মেজাজ তো এমনি গরম থাকে। তো বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞানীরা বলেছেন যে সাপ যত তাড়াতাড়ি ফোনা তুলতে পারে তত তাড়াতাড়ি ফোনাটা কমাইতে পারে না। ওই স্পিরিট যত তাড়াতাড়ি ওঠে স্পিডটা অত তাড়াতাড়ি কমাতে পারে না। প্রাণী বিজ্ঞানীরা বলেছেন এই কথা। তো এখন সাপের তো মেজাজ শরীফ গরম। তো যেই ব্যাঙের কথা বলছে, আরে তুই এত বড় কথা বলিস, ব্যাঙ হয় দাঁড়া তোর মজাটা দেখাচ্ছি। মানে ব্যাঙকে একটু কামড় দেওয়ার জন্য সাপ উপর হয়ে গেছে। তো এখন ব্যাঙ চিন্তা করলো এর কাছ থেকে তো বাঁচা লাগবে, 80 মাইল স্পিডে মারছে দৌড়, যতদূর গেলে ওর যান বাঁচানো যায়, চলে গেছে। এখন সাপতে ফসফস করতেছে। পাশে ছিল একটা রাখালদের হাতে থাকে কি, কথা কয় না বাড়ি, কথা কর না কি থাকে, লাঠি বা পান্টি বা যাই কোন থাকে তো নাকি। এখন রাখাল দেখতে ফসফস করে, দেখতে সাপ। এখন লাঠি যদি হাতে থাকে আর সামনে যদি সাপ থাকে, ধরে মহব্বত করবেন নাকি? হ্যাঁ, আগে বসা, কোনো কথা নাই, মানে অ্যাকশন। আগে মারলো বাড়িতে সাপ একেবারে কায়দ, সাপের জিন্দগি কানা। একেবারে সাপ মরে ওই লোকটা শীত করে শোয়াই দিয়েছে, একদম সোজা রাস্তার বরাবর শোয়াই রাখছে। এখন অনেকক্ষণ পর ব্যাঙ আবার জামালগঞ্জ থেকে ফিরে আসছে। আসার পরে দেখতেছে মহরুলের পাশে সাপ একেবারে কায়দ হয়ে মানে সোজা হয়ে পড়ে আছে। এখন ব্যাঙ তখন দুঃখ করে বলছে, দোস্ত হাউ আর ইউ, দোস্ত রে তুমি কেমন আছো? মানে দোস্তর কি আর খবর টবর আছে? কথা কন, দোস্ত তো সাইজ। এখন তখন ব্যাঙ দুঃখ করে বলছে, দোস্ত রে এই তো সোজা তো তুমি হলেই, কিন্তু মরার পরে এই সোজাটা যদি আগেই হতে আজকে তোমার এই দশা মোটেও হতো। তাহলে সোজা আপনাকে আমাকে হওয়া লাগবে মরার পরে নাকি? এখন আসেন আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মানুষ যখন রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে যখন প্রথম দেখবে, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ প্রকাশ্য হয়ে যাবেন। আল্লাহকে বান্দা দেখতে পাবে, আল্লাহকে দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। মানুষ যখন আল্লাহকে দেখবে, যারা নামাজি ছিল দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সঙ্গে সঙ্গে বান্দা তখন একেবারে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এই সেজদায় বান্দার কত কাল যে কেটে যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু কিছু কিছু মানুষ সেদিন সেজদা দিতে পারবে না, ওরা শুধু বাঁকা হবে কিন্তু সেজদায় যেতে পারবে না। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো আল্লাহকে সেজদা দিতে পারবে না, তারা কারা? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যারা দুনিয়ার জীবনে ঠুকঠাক নামাজে ছিল, ঠুকঠাক বুঝেন তো, ঠুকঠাক যারা আল্লাহকে সেজদা মাঝে মাঝে দিত মাঝে মাঝে দিত না, এই সমস্ত মানুষগুলার সেজদা সেদিন আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ গ্রহণ করবে না, জন্য করে তারা সেজদায় সেদিন দিতে পারবে না। আর যারা আল্লাহকে দেখা মাত্র যারা সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ তাদের জন্য খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিবে, বান্দারে দুনিয়ার জীবনে তুমি আমাকে সেজদা দিয়েছো, আমি আল্লাহ তোমার উপরে স্যাটিসফাই হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যখন চলে যাবে মানুষগুলো, আর একদল মানুষ সেদিন থেকে কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে বিচার আচার যখন শেষ হয়ে যাবে, একদল মানুষ জান্নাতে চলে গেছে আর একদল মানুষ জাহান্নামের মধ্যে চলে গেছে। জান্নাতীদের মনের মধ্যে এক একটা ধারণা, কিউরিওসিটি জাগবে, মনের মধ্যে কিউরিওসিটি জাগবে,
আমি তো বাংলাদেশে দুর্গাতো কান্দি গ্রামে বসবাস করতাম, আমি তো জান্নাতের মধ্যে চলে এসেছি। আমাদের এলাকার কেউ কেউ জাহান্নামের মধ্যে গেছে না, একটু খুঁজে খুঁজে দেখতে থাকি। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, গল্প বলছিলাম। জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দার কলেজা যখন ঠান্ডা হয়ে যাবে, জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে দেখতে বান্দার কলেজা শীতল হয়ে যাবে, বান্দা তখন জাহান্নামে কি অবস্থা হচ্ছে একটু দেখতে যাবে। যাওয়ার পরে দেখবে দুর্গাতো গ্রামের একসাথে বাজার করতে, একসাথে পাশাপাশি দোকান ছিল, আপনি জান্নাতে উনি জাহান্নামে। চিন্তা করেন, আপনি জান্নাতের ভিতরে গেছেন, ওই মানুষটা তখন হাউমাউ করে আপনাকে দেখে কেঁদে ফেলবে, বলে ভাই রে, একই সাথে ব্যবসা করতাম, একই বাজারে থাকতাম, ভাই রে আমি তো জাহান্নামে চলে এসেছি, তুমি তো জান্নাতে চলে গেছো। বলছে হ্যাঁ আমি জান্নাতে এসেছি। এখন জান্নাতি মানুষটা জাহান্নামী মানুষকে ডাক দে, বলো তোমার অপরাধটা কি জন্য তুমি জাহান্নামে এসেছো? লোকটা প্রথম যে শব্দ ব্যবহার করবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আজান যখন দিত তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে নামাজে দৌড় দিতে, আর আমি তো নামাজে যেতাম না। দেখেন আল্লাহর কোরআনের দেশ সৌদিতে দেখলাম, ওদের একটা দোকানের সোনা আমাদের গোটা জয়পুরহাট জেলার সোনা যোগ করলেও হবে না। একটা দোকানের সোনা, যে আল্লাহু আকবার আজান হলো সব বন্ধ, বেচা কেনা দোকান পাট সব অফ, ওই অবস্থায় রেখে দৌড় দিল নামাজে। আমি একটা তসবির দানা কেনার জন্য এক মার্কেটে গেছি, বাইতুল্লাহতে, মক্কার ভিতরে। তো আজান হয়ে গেছে, বাইতুল্লাহতে আজান হচ্ছে, আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আমার হাতের কাছে তসবিতে এসে গেছে, দোকানদার দিচ্ছে, তখন আজান পড়ে গেছে, বলতে আউট আউট, মানে আর বিক্রি হবে না। এখন বাংলাদেশে একজন বলছে ভাই আর বিক্রি হবে না, এখন নামাজ হলে তারপরে আইসেন। দেও রে ভাই, না আর হবে না, হারাম। দেখেন তারা কোরআনকে কতটা মেনে চলে, যে আজান হয়ে গেছে সব বন্ধ। আর আমাদের বাংলাদেশে কিছুক্ষণ চলুক, এ চলতে চলতে নামাজ শেষ, ঠিক না বলো? আমাদের অবস্থা হয়ে গেছে এই। আমার প্রিয় ভাইরা, তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। কি কারণ? জাহান্নামের ভাষাটা তখন হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। এখন জাহান্নামে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর দুটো কারণ হলো, এক নম্বর কারণ নামাজ না পড়া, আর দুই নম্বর কারণ সে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবী মিসকিন দরিদ্র অসহায় ফকির যারা ছিল এদেরকে আমরা খাবার দেই নাই। তাহলে নিজে খালি গোষ্ঠী সুদ্ধা পেট পুরে খাবো, আশেপাশে মানুষজন খাই খাই না খাই না খাক, ওগুলা দেখার টাইম নাই নাকি? চিন্তা করে দেখেন, আপনি নিজে যে খাচ্ছেন, প্রতিবেশী খেলো কি না আপনার নজর দেওয়ার দরকার আছে না নাই? সে না খেয়ে থাকে, আমি পেট পুরে খেলাম, আমার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে পড়ে আছে, তার কোনো খবর রাখলাম না, কিয়ামতের ময়দানে এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ছোট্ট একটা ঘটনা বলি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আলেম ছিলেন, সুবহানাল্লাহ পড়েন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন তিনি। সেই যুগের আলেম ওলামারা বলতেন যে আমাদের মাঝে যখন আব্দুল্লাহ বিন মুবারক আসতো, যে মনে হতো আমাদের মাঝে এক ফালি চাঁদ আকাশে উদিত হয়ে গেছে, এত বড় মানের আলেম ছিলেন তিনি। তিনি ফরজ হজ আদায় করেছেন, নফল হজে যাবেন, এই সময় টাকা পয়সা অর্থ সম্পদ গুছিয়ে নিয়েছেন, হজ যাত্রা শুরু করবেন। এই সময়ে তার একটা ছেলে, ছোট্ট বাচ্চা, এসে কাঁদতেছে, বলতেছে বাবা আমাদের পাশের অমুক বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমি ছোট মানুষ খেতে চাইলাম, আমার মনটা খাবারের জন্য খুব চেয়েছে, কিন্তু ওরা আমারে দিল না। এখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রভাবশালী মানুষ ছিলেন, তিনি বলেন আরে আমার ছেলে গেছে, এরা এত বড় কি হয়ে গেল যে আমার ছেলেটা এক টুকরা গোশত দিতে পারলো না। আব্দুল্লাহ বিন মুবারক বলছে চলো দেখি কোন বাড়ি কে দিল না, তোমার একটু আমার সাথে চলো। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক ছোট্ট সন্তানটাকে হাত ধরে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে লোকটার বাড়িতে গেছে, লক্ষ্য করে দেখছে লোকটা
গোস্ত খাচ্ছে, রুটি খাচ্ছে, আর চোখ দিয়ে টিপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আমাকে তোমরা চেনো? বলছে, হ্যাঁ হুজুর আপনাকে চিনি, আপনি অত্যন্ত বড় মানের আলেম। তো আমার এই ছেলেটাকে তোমরা চেনো নাকি? বলো, হ্যাঁ তাও চিনি। তা আমার ছেলে, তোমরা গরুর গোস্ত খাচ্ছ, আমার ছেলেটা গরুর গোস্ত খাবার জন্য চেয়েছে, আমার ছেলেটাকে দাওনি কেন? লোকটা চোখের পানি আর ধরে রাখতে পারলো না, হাউমা করে ডুকরে ডুকরে কেঁদে দিল। ডাকতে বলে, হুজুর আমাদের জন্য খাওয়া যায়, আপনার সন্তানের জন্য এই গোস্ত খাওয়া হারাম। বলল, কেন, কি হয়েছে? লোকটা বলল, হুজুর আজ 3 দিন পর্যন্ত সন্তানদের মুখে খাবার দিতে পারি নাই। 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে রান্না হয় না, চুলাই আগুন ধরে নাই। আমার বাচ্চাগুলা হাউমাউ করে কান্দে খাবারের জন্য। 3 দিন পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গেছি, কাজ করে দেব, কাজ করে দেব, কেউ আমার কোনো কাজ কাম দেয়নি। মানুষের কাছে ভিক্ষাবৃত্তিও করতে পারি নাই। হুজুর গো, বাজার থেকে যখন ফিরছিলাম লক্ষ্য করে দেখি একটা মরা গরু পড়ে আছে, পশু পাখি গোস্তগুলো ভেঙে ভেঙে খাইতেছে। আমি চিন্তা করলাম মানুষজন দেখলো না, আস্তে করে কিছু মরা গরুর গোস্ত কিছু টুকরা করে কেটে নিয়ে বাড়ি থেকে রান্না করে খাবো। হুজুর মরা গরুর গোস্ত রান্না করে আমরা পরিবার সহ আমার সন্তানদেরকে নিয়ে বসে বসে খাচ্ছিলাম। মরা গরুর গোস্ত আপনার সন্তানকে কেমন করে খাওয়ায় দেই, এই জন্য দিতে পারিনি। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ধরে রাখতে পারলেন না, হাউমাউ করে ডোকরে ডোকরে কাঁদলেন, হাউমাউ করে কাঁদলেন। আর চিন্তা করেন, আহারে এত দুঃখী মানুষ, অভাবী মানুষ আমার বাড়ির পাশে বসে আছে, আমি হজ করতে মক্কায় যাব কোন দুঃখে। তিনি ফরজ হজ আদায় করেছিলেন, নফল হজার তিনি গেলেন না। তাকে বললেন, ভাই রে তুমি আমার বাড়িতে কিছুক্ষণের জন্য আসো, তোমার সাথে আমি একটু আলাপ করব। বাড়িতে যাওয়ার পরে যত সম্পদ বোঝাই করে নিয়েছিলেন সবগুলো সম্পদ লোকটাকে দান করে দিলেন। আর ডাকতে বলেন, ভাই রে কিছু সম্পদ তুমি তোমার পরিবার বর্গকে নিয়ে ভোগ দখল করে রান্না বান্না করে খাও, আর কিছু সম্পদ দিয়ে তুমি বাজার করো, বাজারের মধ্যে একটা দোকান পাট করে ব্যবসা করে, আমি আবার হজেই যাব না। এই স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর আমার আল্লাহর কাছে এত বেশি কবুল হলেন, তিনি আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা লাভ করলেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক হজে গেলেন না। প্রায় 40-45 দিন পরে যখন তার সাথী বন্ধু কয়েকজন হজ করতে গিয়েছিল, সেখানে হজ থেকে ফিরে আসার পর আব্দুল্লাহ বিন মুবারককে ডাকতে বলে, আব্দুল্লাহ বিন মুবারক রে ভারত থেকে কোন দিন ফিরলেন? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি তো হজেই যাইনি, তো ফিরলাম কোত্থেকে? প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর বন্ধু বান্ধব তখন ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ বিন মুবারক রে, আমি যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়েছি লক্ষ্য করে দেখেছি তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করেছো। যখন মদিনায় গেলাম আল্লাহর নবীর রওজা যখন সালাম দেওয়ার জন্য গিয়েছি তখন লক্ষ্য করে দেখলাম তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করেছো। তাহলে তুমি মিথ্যা কথা কেন বলতেছো হজ করতে যাও না? তোমাকে তো আমি মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি। অথচ হযরত আব্দুল্লাহ বিন মুবারক কিন্তু এগুলো জানেই না। আল্লাহু আকবার। দেখেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন যে কেমনে সম্ভব। এখন আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর সাথে হটলাইন যোগাযোগ আছে না নাই? যোগাযোগ আছে না নাই? বান্দাকে আল্লাহ যখন কোনো কথা বলতে চায় এলকাও তবে এলহামের মাধ্যম দিয়ে আল্লাহ বান্দার সাথে কথা বলেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে কৌতূহল জাগলো, যেই ঘটনা কেমনে ঘটলো, কেমনে সম্ভব। রাতের বেলা আল্লাহ পাক হযরত আব্দুল্লাহ বিন মুবারককে জানাচ্ছে, আব্দুল্লাহ বিন মুবারক রে, তুমি যে ওই মানুষটাকে তুমি হজে আসো নাই, আমার বাইতুল্লাহতে আসো নাই, তাতে তো আমি কিছু আপত্তি করিনি, কিন্তু তুমি যে আমার বান্দাকে সম্পদ তুমি দান করে দিয়েছো, আমার আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ পাক নিজে আমার একজন ফেরেশতাকে দিয়ে তোমার চেহারা সুরত ধারণ করে দিয়ে হজের যাবতীয় কার্যক্রম আমি আল্লাহ নিজে সম্পন্ন করে দিয়েছি। আল্লাহু আকবার। দেখেন, তাহলে অসহায়, দুস্থ, অভাবী, গরিব মানুষকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
সমাজে আমরা এই জিনিসটা ভুলে গেছি। আমরা নিজেদের খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি, পাড়া প্রতিবেশী গ্রাম প্রতিবেশীর চিন্তাও করি না। এই যে কোরবানির মৌসুম চলছে, কিছু কিছু আমি অনেক ফ্যামিলিতে দেখেছি কোরবানি দেয়, গোটা পশু জবাই করে এক টুকরা মাংস মানুষকে দেয় না, সব নিজে ফ্রিজে গুড়াউন ভর্তি করে। আপনার ওই মাংসর মধ্যে গরিব মানুষ, অভাবী, দুস্থ যারা আছে, অসহায়, তাদের হক আছে না নাই? ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো মার্ক করতে হবে আপনাকে, আমাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, তো জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হল মানুষকে খেতে না দেওয়া। মানুষকে বেশি বেশি করে খাওয়াবেন, মানুষকে খাওয়ানোর চেষ্টা করুন। মানুষকে খাওয়ালে আল্লাহ আপনার সম্পদে বরকতে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। মানুষকে বেশি খাওয়ানোর দরকার আছে না নাই? একজন ভাই, একজন চাচা বা আপনার কেউ দেখা হলো, বসে চা খান, অন্তত একটু হাসি মুখে কথা বলেন। ইসলাম এমন একটা ধর্ম, হাসি মুখে কথা বললেও সওয়াব। সুবহানাল্লাহ। একটা চা খাওয়ালেন, একটা বিস্কিট খাওয়ালেন, একটা পান খাওয়ালেন, আমল নামা সওয়াব লিখে দিলেন আল্লাহ পাক। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং এই জিনিসগুলো শিষ্টাচারিতা আমাদের মধ্যে অর্জন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আর যে কথা বলছিলাম, নামাজ আমরা ছাড়বো, নামাজ ছাড়া যাবে না। আমার প্রিয় ভাইরা, নামাজের মধ্যে আত্মতৃপ্তি হয়, আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু হাদিস শরীফ থেকে শোনাচ্ছি জাহান্নামে যাওয়ার 1 নম্বরের কারণ হল নামাজ না পড়া, তাহলে নামাজ আদায় করা, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের খবর নেই, কুরবানির গরু কিনতে যেয়ে জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, আছে না নাই? বলেন বলেন বলেন। কুরবানির গরু কিনতে গেছেন, এখন নামাজের কোনো খবরই নেই। এদিকে কুরবানির গরু দেখতে দেখতে আপনার এশাও শেষ। আমাদের অথচ নামাজের প্রতি আমরা অনীহা। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিতে হবে। খুব মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট লাইফের, আপনার জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, জীবনে আপনার নামাজ থাকতেই, আমি কিন্তু আজকে 2টা পয়েন্টে কথা বললাম, সেটা হলো জীবনের সব জায়গাতে আল্লাহর কোরআন মানতেই হবে। আর মুসলমান জীবনের, ইসলামিক জীবনের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশনের নাম কি? নামাজ। নামাজ পড়তেই হবে। তাহলে কোরআন সব জায়গায় মানবো আর নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন তো কারা কারা পড়বেন না। তো মাঝে মাঝে একটু ঝাঁকি মারে দেখি আপনারা আসেন না গেছেন। তো সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ। হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে আছি নামাজ ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না। আল্লাহ কবুল করে, বলেন আমিন আমিন। এই মাহফিল দিয়ে যদি একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এই মাহফিলটা সাকসেস, ঠিক না বলেন? এই কোরআনের কথাগুলো শোনার পরে একটা মানুষ যদি জমির আইল কাটা বাদ দেয়, মাহফিল সাকসেস। একটা মানুষ যদি ওজনে কম দেওয়া বাদ দেয়, সাকসেস। একটা মানুষ যদি ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মানে অনৈসলামিক কাজ যদি বাদ দেয়, মাহফিল সাকসেস। যেরকম ঠিক কিনা? এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তারাও সাকসেস। আল্লাহু আকবার। এরকম দিনই একটা করে প্রোগ্রাম মাঝে মাঝে করার চেষ্টা করবেন। এখানে চেষ্টা করলে কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করা হয়, ইমানের ঝালাই দেওয়া হয়। ইমানের টিউব সাইকেলের টিউবে যদি লিক থাকে, সাইকেলের টিউবে লিক আছে, এখন যতই পাম্প মারেন না কেন, বাতাস থাকবে? এই মাহফিলগুলা মানে হলো ইমানের টিউবের লিক সারা। মানে কোন জায়গায় লিক আছে আমরা একটু খুঁজে খুঁজে বের করে দেব, ওই লিকগুলো সারার পরে পাম্প দেন, পাম্প ঠিক থাকবে। ঠিক না বলেন? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন। পীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক
দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পেছনে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হাজারতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। খারাপ লাগতেছে নাকি? কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী, নবী পাক জবানে ডাকিছে হাসান, শুনলে কেমন হতো, দয়ার নবীর কাঁধে নাতি হোসেন দেখিলে কেমন হতো। আল্লাহু আকবার। আমার নবী যখন নামাজে দাঁড়াতেন, নামাজ যখন পড়াতেন, খুতবা দিতেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কোলে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ। নবী যখন সেজদায় যেতেন, হযরত হাসান হুসাইন নবীজির ঘাট ধরতেন, কান ধরতেন, কাঁধের উপর বসে পড়তেন। এখন নবীজির সেজদায় আছেন, হযরত হুসাইন কাঁধের উপর সরে ঘোড়া বানায় বসে আছেন। এখন জিবরাইল এসে বলতে, হে রাসূল, হযরত হুসাইন এখনো পর্যন্ত আপনার কাঁধে বসে আছে, হুসাইন যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত সেজদার থেকে উঠবেন না। আল্লাহু আকবার। অথচ আমরা বাচ্চা কাচ্চা দেই দেই না, বাচ্চা কাচ্চা যদি লাইনে এসে একটু ডিস্টার্ব করে, অথচ বাচ্চা কাচ্চা যদি আপনার কাতারে এসে দৌড়াদৌড়ি করে নামাজের কোনো সমস্যা হবে, এটা মনে রাখা লাগবে। বাচ্চা কাচ্চাকে মসজিদে নিয়ে আসেন, ইসলাম তো জানানো লাগবে তাদেরকে, তারাই তো আমাদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এখন যদি আমরা ইসলাম বাদ দেওয়ার চেষ্টা করি, মসজিদে যদি না আনি, তাহলে তো তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আনার চেষ্টা করবেন, বেশি বেশি মসজিদে আনার চেষ্টা করবেন। বিভিন্ন দেশে, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে বাচ্চারা খেলাধুলা করে মসজিদের মধ্যে এসে। আর আমরা বাঙালি মুসলমান এমন টাটকা ইমানদার, আমরা এমন ইমানদার যে বাচ্চা দেখলেই মানে কুত্তার মতো খেদাই দিই, ঠিক না বলেন? অথচ বাচ্চা কাচ্চা মসজিদে দৌড়া খেলুক না কেন, সমস্যা কি? অথচ আমাদের সমস্যা। যাই হোক, আল্লাহ আমাদের কবুলের মঞ্জুর করুক, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সকলে আমরা এখন দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, ফেসবুকে দেখলাম। এই জিলহজ মাসে চাঁদ উঠলেই বান্দার জন্য অনেকগুলো কাজ আছে, সেটা হলো কান খুলে শোনেন। 1 নম্বর কাজ হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, খুব গুরুত্বপূর্ণ রোজা। তারপরে বেশি বেশি করে তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি করে পড়বেন। তারপরে হামদ পড়া, তাসবিহ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা মনের মধ্যে আসে বেশি বেশি করে পড়বেন। আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা আমল এগুলো, এই মাসের অত্যন্ত ফজিলত আছে। আর ইয়াউম আরাফার
মানে আরাফাতে হাজিরা যখন অবস্থান করে আরাফার দিনে রোজা রাখা পারতপক্ষে এই 9টা যদি নাও পারেন অন্তত একদিন আরাফার ময়দান যেদিন হাজিরা একত্র হয় সেদিন রোজা রাখার দরকার আছে। হাদিসে এসেছে যদি একদিনে রোজা কেউ রাখে তাহলে আল্লাহ পাক আগের পেছের অর্থাৎ আমাদের হায়াতের সামনের 1 বছর হায়াতের পেছনের 1 বছরের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আর অ্যাবিলিটি সম্পন্ন যারা আছি তারা তো আল্লাহর রহমতে কোরবানি দেবো ইনশাল্লাহ। তো যাই হোক কোরবানির মাসাইল সব তো আমাদের সব মুখস্থ, আমরা সব জানি ইনশাল্লাহ। তবে পারতপক্ষে নামাজি লোকের সাথে কোরবানির ভাগ নেওয়ার একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন, যেহেতু যার নামাজ নেয় তার আবার ধর্ম কিসের বোঝেন নেই, তার আবার কিসের কোরবানি, ওর তো নামাজই নেই, মূল ভিত্তি তো হারাই ফেলছে। এখন ওই দেওয়ালের ফাউন্ডেশনে যদি না দেওয়াল টিকবে, এখন ওটাই নাই তাহলে আর কি। তো যাই হোক আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন, হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, বিশ্বজাহানের মালিক, একটা বারের জন্য তুমি রহমতের নজরে আমাদের দিকে তাকায় দেখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাদের নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে হাদিস শরীফ থেকে আলোচনা করে গুনাহগার আল্লাহ আমরা ভিখারির বেশে কাঙ্গালের মতো 2টা হাত তুলে ধরেছি। মাওলা মেহেরবানি করে জীবনের গুনার বোঝাগুলা মাফ করে দাও। হায় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বিদায় হয়ে কবরে গেছে আল্লাহ, আজকের এই রাতের বেলা আমাদের মায়ের সাত মুখটা মনে পড়ে গেছে। ও মালিক, আমাদের বাপের চেহারাটা মনে পড়ে গেছে আল্লাহ। যার মা নাই, যার বাপ নাই, তার কলেজাটা খালি হয়ে গেছে। রব্বুল আলামিন, মা বাপ যাদের বিদায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াতের তাইয়্যিবা শাহাদে কুল্লে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালো নাই, ফুফা নাই, ফুফে নাই, ভাই বেড়াদের আত্মীয়স্বজন অনেকের বিদায় হয়ে কবরে চলে গেছে। মাওলা মেহেরবানি করে কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। রব্বুল আলামিন, যাদের বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সামনে কোরবানি আসতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের কোরবানি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই প্রোগ্রামের আয়োজন যারা করলেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো। যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, বিবেক দিল, যে যেভাবে পেরেছে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক আল্লাহ, এই মসজিদের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যারা কবরে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাত বানায় দাও। আল্লাহ তাআলা, যারা হায়াতে বেঁচে আছে তাদের নেক হায়াত দান করে দাও। এই মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, মহল্লাবাসীর জন্য দোয়া করে আল্লাহ এই মহল্লাবাসীর উপর তুমি খাস রহমত নাজিল করে দাও। ও মালিক, এখনো যারা তোমার ঘরে নামাজে আসতে পারে না আল্লাহ, তাদের জন্য দোয়া করি মাওলা মেহেরবানি করে কোরআন হাদিস বেশি বেশি করে বোঝার শক্তি দাও। আর তোমার বান্দাদের তুমি নামাজিদের কাতারবদ্ধ করে দাও। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শরীফ পড়েছে আল্লাহ তাদের আরামওয়ারকে সব পৌঁছে দাও। সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রব। করম তো अगर করে ओ बाद जुबान को जो दिल पर असर करें। रब्बना
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله